ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর ইংরেজি বিষয়ের লেসন 7, দ্য রিবেল পোয়েট, বিদ্রোহী কবি। রিবেল মানে বিদ্রোহী, পোয়েট মানে কবি, বিদ্রোহী কবি। তো যাই হোক, সে দেখো ছবিটা দেখতে পাচ্ছ, ইনি কে বলো তো? এর নাম কাজী নজরুল ইসলাম, ইনি আমাদের বিদ্রোহী কবি। তো চলো আমরা লাইন বাই লাইন আলোচনা করি। দেখো, প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম হলো একজন পঞ্চম শ্রেণী ছাত্র। হি রিটার্নস হোম, সে বাড়ি ফিরেছে। ফ্রম স্কুল থেকে সে বাড়ি ফিরেছে। ওয়াল এক্সাইটেড, ভীষণ উত্তেজিত হয়ে। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার, সে দেখলো তার বাবা একটা খবরের কাগজ পড়ছে। প্রীতম ফাদার গ্রেস হোয়াট হ্যাপেন্ড টুডে, বলো তো বাবা আজকে কী হয়েছে? তার বাবা বললো, বলো তো বাবা আজকে কী হয়েছে? ফাদার হোয়াট ডিয়ার, কী প্রিয়, বলো বলো। প্রীতম আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং এ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে, আমাদের শিক্ষক বলেছে প্রজাতন্ত্র দিবসে একটা দেশাত্মবোধক গান গাইতে। ফাদার হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন, তো তোমরা কোন গানটা গাইতে চলেছ পুত্র? ম্যাম সাজেস্টেড, ম্যাম উপদেশ দিয়েছে দ্যাট হি শুড সিং কারার ওই লোহার কপাট, ম্যাডাম বলেছে কারার ওই লোহার কপাট গানটা গাইতে। ফাদার ডু ইউ নো, তুমি কি জানো? হু হ্যাজ রিটেন দ্য সং, প্রীতম তুমি কি জানো বাবা গানটা কে লিখেছিল? নো ফাদার, না বাবা। ফাদার হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, সে আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম, দি অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, আর তার বিখ্যাত কবিতা বিদ্রোহী। প্রীতম উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, বাবা তুমি তার সম্পর্কে আরও আমাকে বলো। ফাদার হি ওয়াজ ব্রন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, সে একটা সময় জন্মগ্রহণ করেছিল যখন ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে ছিল, অর্থাৎ ইংরেজদের অধীনে ছিল। থ্রু হিজ রাইটিংস হিজ ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইয়াং টু বোল্ডলি ফাইট ফ্রম ফ্রিডম, আর তার লেখা থেকে, অর্থাৎ তার লেখার মাধ্যমে তিনি ভারতীয় যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করেছিল। প্রীতম হোয়েন ওয়াজ হি ব্রন ফাদার, বাবা তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন? ফাদার হি ওয়াজ ব্রন অন 24 May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, তিনি চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। 24 মে 1899 খ্রিস্টাব্দে তিনি চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বারওয়ান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গলি, অবিভক্ত বাংলায়, আসানসোল জেলার অর্থাৎ বারওয়ান জেলার অবিভক্ত বাংলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় বাংলা ভাগ হয়নি, ওই জন্য আনডিভাইডেড বেঙ্গলি, দেখো বাংলাকে তখন ভাগ করা হয়নি। অ্যাজ এ চাইল্ড, একটা শিশুর মনে, হি ওয়াজ অ্যাট্রাক্টেড, এটা কৌতূহল, ফ্রক থিয়েটার, অর্থাৎ এই জিনিসটি একটা শিশুর মনে নাড়া দিয়েছিল, একটা কৌতূহলজনক, ফর থিয়েটার, অনেক নাটক এবং লোকগীতি, কিছু লোকগীতি আর কিছু লোকনাটক। অ্যান্ড লেটার রাইট মেনি ফক প্লেয়ার্স লাইক, এছাড়াও তিনি অনেকগুলো নাটক লিখেছিলেন। দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস ও দাতাকর্ণ আমি তিনি দুটো নাটক লিখেছিলেন। প্রীতম দ্যাট ইজ ইন্টারেস্টিং, খুবই ভালো বিষয়, খুবই মজা। ইন 1910 নজরুল মেট
দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক, হু ওয়াজ হিজ টিচার। নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে তার 1910 সালে সাক্ষাৎ হয়েছিল, দেখা হয়েছিল, তিনি ছিলেন তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ছিল দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, সেই স্কুলের কুমুদরঞ্জন মল্লিক ছিল হেডমাস্টার। নজরুল জয়েন্ট নেক্সট, আর নজরুল সেখানে পরবর্তীতে যোগদান করেছিল। অর্থাৎ তোমরা যদি আজকে এই পর্যন্তই তোমরা যদি বুঝে থাকো দ্য রিবেল পোয়েট সম্পর্কে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখে জানাও।